আপনি কমন স্ট্রাকচারের মধ্যে তাকে পাবেন না, লাইক তারেক সিদ্দিকী অফিসিয়ালি কোনো পজিশন সেনাবাহিনী, র্যাব, বিজিবি, অমুক এদের উপরে কোনো অফিসিয়াল পজিশন তার ছিল না। কিন্তু আমরা পেয়েছি যে প্রত্যেকটা গুমের পেছনে তার অদৃশ্য কন্ট্রোল ছিল। এই যে ইফেক্টিভ কন্ট্রোল, তারেক সিদ্দিকীর আঙ্গুলি হেলন ছাড়া কোনো মানুষকে গুম করে রাখা যেত না। এই জায়গায় সুপিরিয়রদের রেসপন্সিবিলিটিটাকে প্রপারলি ডিফাইন করা, তাদেরকে লায়াবল করার যে বিষয়টা, সেটা অবশ্যই করতে হবে। আইনের সংজ্ঞায়নের ব্যাপারে, যেটা গুমের সংজ্ঞাটাই নাই, আমি যেটা অনেকেই নোটিস করেছেন যে সব সংজ্ঞা আছে, গুম মানে কি এটা বলা হয়নি। এই জায়গাতে আমরা যেটা, যেমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1973-এর মধ্যে সংশোধন করে রোম স্ট্যাটিউট থেকে আমরা নিয়েছি যে এখানে এলিমেন্টস অফ ক্রাইমসটা কি হবে, সংজ্ঞাটা কি হবে, সেইভাবে যদি আমরা সেখানে নিয়ে আসি তাহলে এই গুমের সংজ্ঞাটা প্রপারলি সংজ্ঞায়ন হবে। শুধুমাত্র সেইটা যদি ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক হয় এবং এটা যদি কোনো সিভিলিয়ান পপুলেশনের বিরুদ্ধে ওই অর্থে ব্যবহৃত না হয়, তাহলে এটা গুম হবে। ওই কথাটা যুক্ত করলেই সংজ্ঞাটা প্রপার হবে। আর এমনি কমান্ডার বা সুপিরিয়র অফিসারের রেসপন্সিবিলিটি কিভাবে ডিফাইন করা যায়, যেটা আগে একজন বলে ফেলেছেন যে এটা আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের 4-3 আছে, আরেকটা আছে ফিলিপাইনের যে আইনটার কথা বলা আছে, সেটাও যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে প্রপারলি এখানে ডিফাইন করা যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে কনস্ট্রাকটিভ নলেজ, কমান্ড কন্ট্রোল, এগুলোর কথা আছে। আমি প্রত্যেকটার উপরে ডিটেল আলোচনা গেলে অনেক সময় লাগবে, আমি বলছি না। ইফেক্টিভ কন্ট্রোল বলে একটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে নর্মালি কন্ট্রোল, যে আপনার অধস্তন অফিসার এটা করেছে। কিন্তু আরেকটা হচ্ছে যে আপনি কমন স্ট্রাকচারের মধ্যে তাকে পাবেন না, লাইক তারেক সিদ্দিকী অফিসিয়ালি কোনো পজিশন সেনাবাহিনী, র্যাব, বিজিবি, অমুক এদের উপরে কোনো অফিসিয়াল পজিশন তার ছিল না। কিন্তু আমরা পেয়েছি যে প্রত্যেকটা গুমের পেছনে তার অদৃশ্য কন্ট্রোল ছিল। এই যে ইফেক্টিভ কন্ট্রোল, তারেক সিদ্দিকীর আঙ্গুলি হেলন ছাড়া কোনো মানুষকে গুম করে রাখা যেত না। তা আপনি এটা অফিসিয়ালি কমন স্ট্রাকচার দিয়ে প্রমাণ করবেন কিভাবে? সেই জায়গাতে ইফেক্টিভ কন্ট্রোল বলে যে জিনিসটা আছে, এইটাকে লেজিসলেশনের মধ্যে আনার ব্যবস্থা করতে হবে। তা আমাদের এই রিয়ালিটিটা বাস্তবে বাংলাদেশে এই জিনিসগুলো আমরা দেখেছি। অনেকেই হয়তো ওই মন্ত্রণালয়ের মন্ত্রী না, কিন্তু আরেকজন আছে যে সে ওই বিষয়ে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। আমরা যাই হোক ওইদিকে না যাই, আরো অনেকগুলো বিষয় আছে। আচ্ছা, কমিশনের সদস্য নিয়োগের ক্ষেত্রে যেটা, যে 15 বছরের অভিজ্ঞতার কথা যেটা বলা হয়েছে, এইটাতে আমরা সিগনিফিকেন্টলি যোগ্য মানুষদেরকে আমরা মিস